রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের রেসিপি এঁচোড় চিংড়ি। আমাদের বাঙালিদের জনপ্রিয় এটা একটি পদ, আর অনুষ্ঠান বাড়িতে এটা আমরা প্রায়শই খেয়ে থাকি। আমরা বাড়িতে কিভাবে এটা রান্না করব চলুন এটা তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি এঁচোড়টাকে বাজার থেকে ছাড়িয়ে এনেছিলাম। এখন বাজারে এঁচোড় তো ছাড়ানোই পাওয়া যায়, আর একটু ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড় যতটা পরিমাণে নিয়েছি আলু তার থেকে অর্ধেকেরও কম নিয়েছি। আলুটা দিলে আসলে তরকারিটা একটু মাখো মাখো হবে, সেই জন্যই আলুটা দেওয়া। এবার এটাকে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে আমি আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় তার জন্য আমি লবণ দেব আর দিয়ে দেব ভিনিগার, কারণ ভিনিগার দিলে এঁচোড় থেকে যে কষটা বেরিয়ে প্রেশারটা কালো হয়ে যায় সেই ব্যাপারটা থাকবে না, আর কালারটাও বেশ সুন্দর হবে। আর আরও যদি টকটকে কালার আনতে চান তাহলে কিন্তু লবণের সাথে হলুদটাও দিয়ে দিতে হবে সেদ্ধ করার সময়। আমি যদিও এখন হলুদ দিচ্ছি না, তো আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে, প্রেশারটাও একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রেশারটা খুলে নিয়ে এঁচোড়গুলোকে আর আলুগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব। ভালো করে স্ট্রেনারের মধ্যে তুলে জলটা ঝরিয়ে নিতে হবে, তাতে করে আমাদের এঁচোড় আর আলুটাকে ভেজে নেওয়ার সময় বা পরবর্তী সময় যখন আমরা এঁচোড়টাকে মশলার সাথে কষাবো তখন আমাদের অনেক সুবিধা হবে। জল থাকলে রান্না করতে কিন্তু অসুবিধা হবে। আমি পুরো এঁচোড় আর আলুটাকে স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি, একটু ছড়িয়ে দিয়ে যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডাও হয়ে যায়। এবার কড়াই বসিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষে তেলে করবো। যে কোনো প্রচলিত বাঙালি খাবারই কিন্তু ট্র্যাডিশনাল এই রান্নাগুলো সর্ষে তেলে করার চেষ্টা করবো। তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ফোড়ন দিয়ে এই এঁচোড় আর আলুটাকে যদি ভালো করে ভাজা যায় তাহলে কিন্তু গরম মশলার ফ্লেভারটা এখন থেকে এর মধ্যে অ্যাড হয়ে যাবে আর রান্নার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এঁচোড়ের কালিয়া বা এঁচোড় চিংড়ি যাই করা হোক না কেন প্রথমে এটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়, আর ফোড়ন হিসাবে গরম মশলাটার ব্যবহার কিন্তু বেশি করা হয়। এঁচোড় আর আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সেদ্ধ করার সময় আর একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে এতটাও বেশি সেদ্ধ করবেন না যাতে এগুলো ভালো করে ভাজা না যায় বা একদম ভেঙে যায়। আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো বাজার থেকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণ রাখবো, ততক্ষণ আমরা রান্নার বাকি উপকরণ অর্থাৎ মশলাগুলো জোগাড় করে নেব। আমার চিংড়ি মাছ মাখানোটা একটু থাক, লবণ হলুদ মাখিয়ে দেওয়া রাখা আছে। মশলার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 মুঠো আদা, 1 মুঠো রসুন, 2টো টমেটো পিস করে নিয়েছি। টমেটোটা যদি এইভাবে পেস্ট করে দেওয়া যায় রান্নার স্বাদটা বা কালার বা গ্রেভিটাও খুব সুন্দর হবে। কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি স্বাদ অনুযায়ী 4টে লঙ্কা দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। আমি টক দই ফেটিয়ে নিয়েছি, সেই ফেটিয়ে নেওয়া টক দইটা 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এইভাবে করে সমস্ত মশলা যদি একসাথে পেস্ট করা যায় মশলাটাও সুন্দর হয়, টেস্টটাও অনেক ভালো হয়। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দিচ্ছি, এটা দেখুন, এটা হচ্ছে বড় এলাচ। বড় এলাচটা আমি পুরোটাও দিইনি, ভেঙে অর্ধেকটা পরিমাণ দিয়েছি। এটা দিয়েও অনেক ভালো সুগন্ধ আসবে। আমরা যদি মাটন রান্না করি অর্থাৎ খাসির মাংস বাড়িতে রান্না করলে এলাচ যদি দিয়ে দিই কষানোর সময় কালার বা টেস্ট অনেক বেশি ভালো হয়। এর মধ্যে আমি আবারও অল্প দারচিনি, লবঙ্গ, এলাচ একটা করে ছোট টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর ধনে থেকে জিরে গুঁড়োটা আর একটু বেশি দিতে হবে, তাই চামচ ভর্তি করে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা আমার তৈরি করা হয়ে গেল। এইভাবে রান্নার শুরুতে যদি সমস্ত কিছু জোগাড় করে রেখে দেওয়া যায় তাহলে রান্না করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে, তাড়াতাড়ি হয় রান্নাটা।
কড়াই সরষের তেল গরম করে নিয়েছি। চিংড়ি মাছগুলো এবার ভাজা করে নেব। চিংড়ি মাছটা মাখিয়ে রাখার ফলে অনেকটা জল রিলিজ করবে, জলটাকে ঝরিয়ে নিতে হবে ভালো করে। তারপরে কড়াইয়ে দিয়ে ভাজতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। খুব হালকা হাতে এটাকে আমি নাড়াচাড়া করবো প্রথম অবস্থায়। তারপরে ভাজা হলে আমি কড়াই থেকে তুলে নেব। একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছটা। খুব বেশি যাতে ভাজা না হয়, অর্থাৎ পুড়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো তুলে রেখে দিলাম। এবার এর মধ্যে আরেকটু তেল অ্যাড করছি। সর্ষের তেল দিয়ে দিলাম আবারও। আর এর মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জয়িত্রী দিয়ে দিচ্ছি। এঁচোড়ের তরকারিতে কিন্তু জয়িত্রী ফোড়ন দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। জয়িত্রী দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা ভাজা হতে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু আমরা এটা অনুষ্ঠানের বাড়ির মতো টেস্ট আনতে চাইছি, সেই জন্য মশলা কম দিলে কিন্তু টেস্টটা মোটেই অনুষ্ঠান বাড়ির মতো আসবে না। সেই জন্য আমি 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 5টা মাঝারি সাইজের পেঁয়াজ দেওয়া হয়েছে। রসুনও একটু বেশি দিয়েছিলাম, 1 মুঠো পরিমাণ, অর্থাৎ 25টা মতো রসুনের কোয়া ছিল। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম আর চিনি দিচ্ছি। এই সময় পেঁয়াজ ভাজার সময় যদি চিনিটা দেওয়া যায় অল্প পরিমাণে, তাহলে মিষ্টি হবে না, কিন্তু এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা বেশ সফট হয়ে এসছে। এরকম করে পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানোটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন জলটা শুকিয়ে গেছে মশলার আর কড়াই থেকে উঠে আসছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই রকম সময়ে আমি লো টু মিডিয়ামে রাখবো। রেখে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে মশলা আর এঁচোড় আলু সমস্ত কিছুকে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো, কমপক্ষে 7 থেকে 8 মিনিট। যত ভালো করে এই মশলার সাথে এঁচোড়গুলোকে কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। আর এঁচোড়ের এই রেসিপি তৈরি করার সময় অবশ্যই এঁচোড় আর আলুটাকে ভাপিয়ে নেওয়ার ফলে জল ঝরিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবে সর্ষের তেল দিয়ে। সেদ্ধ হওয়ার জন্য এখানে জল দিয়ে দিলাম। আমি গরম জল ব্যবহার করেছি। এই আলু আর এঁচোড়টা একটু সাদা সাদা রং দেখা দিচ্ছে, কিন্তু যেহেতু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়া রয়েছে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর খুব বেশি সময় কিন্তু আমরা নেব না, কারণ এঁচোড় আলু ভাপানোর সময় আর কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে প্রায়। চিংড়ি মাছগুলো ওই জন্য এই সময় দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হতে দেব। ঢাকনা খুলে নেব। অন্তত 7-8 মিনিট পরে ঢাকনা খুলে নেওয়ার পরে চেক করে নেব আলুগুলো বা এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আমাদের যেহেতু অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়েছিলাম আর প্রেশার কুকারে ভাপিয়েছি, সেই জন্য আমাদের সেদ্ধ হতে সময় লাগেনি। খুব ভালো মতো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ অতটাও সফট নয় যে শেষে না দিলে একদমই গলে যাবে, তাও না। আমি জল দেওয়ার সাথে সাথেই তো চিংড়ি মাছ দিয়েছিলাম, কিন্তু দেখুন চিংড়ি মাছ কিন্তু ভেঙেও যায়নি বা কোনো অসুবিধা হয়নি। এঁচোড় চিংড়ি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখানে। এরপরে আমাদের অল্প পরিমাণে চিনি, 1 চামচ চিনি দিচ্ছি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য, কারণ এখানে টক দই দেওয়া ছিল। আর আমি স্বাদের জন্য অর্থাৎ ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কালারের জন্য তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিলাম, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি।
যাওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো। বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই রান্না করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট কিন্তু আমি আশা করি।